নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি, AIFF চেষ্টা করছে সেপ্টেম্বর মাসে যখন ফিফা উইন্ডো খুলবে তখন একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে, এবং অক্টোবর মাসে মারডেকা কাপ হওয়ার চান্সও আছে। এরপর যদি আমরা একটু ডিমিট্রিয়স ডিয়ামান্টোকসকে নিয়ে কথা বলি, তো কাল অফিসিয়ালি ডিয়ামান্টোকসের অ্যানাউন্সমেন্ট হলো। ইস্ট বেঙ্গল মিডিয়া টিম এক কথায় অসাধারণ কাজ করেছে। তো ডিমি জানিয়ে দিয়েছে আমি লাল হলুদ, এবং এও জানিয়েছে ডিমির জন্য তার জার্সির নাম্বারও ঠিক হয়ে গেছে। জার্সি নাম্বার 9 পরে কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামবে ডিমিট্রিয়স ডিয়ামান্টোকস। ডিয়ামান্টোকসের ব্যাপারে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছে, ডিয়ামান্টোকস যে ভারতীয় পরিবেশ পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করেছে সেটা এক কথায় অসাধারণ। সেই জন্য ইস্ট বেঙ্গল অ্যাটাক লাইনে তাকে অ্যাড করা হলো। ডিয়ামান্টোকসের কাছে বিভিন্ন ক্লাবের অফার ছিল, তা সত্ত্বেও কোচ তাকে প্রজেক্ট বোঝাতে সক্ষম হয়েছে এবং ইস্ট বেঙ্গলে জয়েন করাতে পেরেছে। ডিয়ামান্টোকসের সাইন করার আগে কোচ কার্লেসের সাথে বিভিন্ন সময় কথা হয়েছে, সুতরাং এতে বোঝাই যাচ্ছে ডিয়ামান্টোকসের আসার পেছনে কোচ কার্লেসেরও খুব বড় একটা ভূমিকা আছে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের কথা বলি, তো ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে 14ই আগস্ট কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে। এই ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে তুর্কমেনিস্তানের ক্লাব আলটি নাসির। ইস্ট বেঙ্গল যদি ওই ম্যাচে জিতে যায় তাহলে কিন্তু মূল পর্বে খেলার চান্স পেয়ে যাবে। মোহনবাগানও AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলছে, তবে সেটা আলাদা এবং আরও কঠিন লড়াই। সৌদি আরব, কাতার, উজবেকিস্তান, বাহরিন, ইরানের মতো শক্তিশালী ক্লাবের দলগুলোর বিরুদ্ধে কিন্তু খেলতে হবে তাদের। 17ই সেপ্টেম্বর থেকে খেলাগুলো শুরু হবে। 14টা দলের মধ্যে কিন্তু গ্রুপ পর্বের লড়াই থাকবে, এবং ইস্ট বেঙ্গল যদি তাদের খেলাগুলো এক এক করে জিততে থাকে তাহলে চান্স আছে ACL 2 এর মূল পর্বে যাওয়ার। তবে সেটা অত্যন্ত কঠিন কাজ। আপাতত প্রিলিমিনারি রাউন্ডে ইস্ট বেঙ্গলের ঘরের মাঠেই খেলা। তুর্কমেনিস্তান কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ার থেকে অনেকটাই পিছিয়ে, ফলে এই ম্যাচে ইস্ট বেঙ্গলের যথেষ্ট জেতার চান্স আছে। যদি বাই চান্স হেরে যায় তবে AFC চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে খেলতে হবে হারা দলকে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেটে আসি, তো প্রথমেই বলি কিয়ান নাসিরের কথা। তো কিয়ানের ওয়েলকাম পোস্ট চেন্নাই করে দিল। সেখানে দেখা যাচ্ছে আগামী 2027 পর্যন্ত কিয়ান চেন্নাইতেই থাকছে। এরপর বলি মাদি তালালের কথা। তো তোমরা অনেকেই নিশ্চয়ই অবাক হয়েছো, ডিয়ামান্টোকসের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু কাল হলো, কিন্তু মাদি তালালের হলো না। হিসাব মতো মাদি তালালের অ্যানাউন্সমেন্ট আগে হওয়ার কথা ছিল, কিন্তু ডিয়ামান্টোকসের অ্যানাউন্সমেন্টটা আগে হলো। অ্যাকচুয়ালি মাদি তালাল দেখতে গেলে এতদিন কিন্তু পাঞ্জাবকে গুড বাই পোস্ট করেনি বা থ্যাঙ্কস জানায়নি। সেই পোস্টটা কিন্তু কালকে মাদি তালাল করে দিয়েছে। এবার আশা করি মাদি তালালের অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে। এরপর যদি আমরা মোহনবাগান স্ট্রাইকার আরমান্দো সাদিকুর কথা বলি, তো শোনা যাচ্ছে সাদিকুর ভারতের বিভিন্ন ক্লাবের কাছ থেকে অফার আসছে। এছাড়া অস্ট্রেলিয়া ও স্পেনের ক্লাব থেকেও সাদিকুর কাছে অফার আছে। সেখান থেকে শোনা যাচ্ছে মোহনবাগান হয়তো তাকে লোনে কোনো ক্লাবে পাঠাতে পারে। এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদ এফসির কথা বলি, তো হায়দ্রাবাদের কাছে কিন্তু আগামী সপ্তাহ অবধি টাইম আছে। তাদের যত ডিউ আর পেন্ডিং আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে তাদের একজন ইনভেস্টর লাগবে, যে অ্যাপ্রক্স 75 কোটি টাকা তাদের দিতে পারবে এই সমস্ত ডিউসগুলো ক্লিয়ার করার জন্য। তো এত তাড়াতাড়ি এতগুলো টাকা জোগাড় করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ, যেটা হায়দ্রাবাদকে করতে হবে, নইলে তারা বিপদে পড়বে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল একজন নতুন স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে। প্লেয়ারটার নাম হলো সিজাস টিপি। 26 বছর বয়সী এই স্ট্রাইকারকে কেরালা ব্লাস্টার্সের আন্ডার-21 স্কোয়াড থেকে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি 31শে মে 2024-এ সিজাসের কেরালার সাথে চুক্তি শেষ হয়ে গেছে। সেখান থেকে ইস্ট বেঙ্গল কিন্তু কোচ বিনোর তত্ত্বাবধানে এই প্লেয়ারটাকে সাইন করিয়ে নিল। সেখানে আগামী 3 বছরের জন্য সিজাস টিপি ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে। অ্যাকচুয়ালি যতটুকু খবর, ইস্ট বেঙ্গল এবছর রিজার্ভ টিমের জন্য প্রচুর ইয়াং প্লেয়ার নেবে, এবং শোনা যাচ্ছে একটা ইনস্ট্রাকশন আছে যাতে বাঙালি ছেলেদের স্কাউট করা হয়। অ্যাকচুয়ালি বাঙালি ছেলেদের বেশি করে চান্স দিয়ে ডেভেলপমেন্ট করা কিন্তু ক্লাবের লক্ষ্য। তো ইস্ট বেঙ্গল যে বিভিন্ন কম্পিটিশন খেলবে সেখানে বাংলা থেকে আগামী দিনে প্রচুর ছেলেকে কিন্তু দেখতে পাওয়া যাবে। এরপর যদি আপুইয়ের একটু কথা বলি, তো বন্ধুরা মার্কাসের ওই টুইটটার পর অনেকেই দেখছি আশাহত হচ্ছ। তো বন্ধুরা, আশাহত হওয়ার মতো কিন্তু কিছুই হয়নি। আপুইয়াকে ইস্ট বেঙ্গল একদম পাবে না, এই কথা কেউ কোথাও বলেনি। তো মার্কাস বলেছে 3 দিন আগে সে চেক করেছিল, তখনও আপুইয়া সাইন হয়নি। তার মানে এই নয় যে আপুইয়া ইস্ট বেঙ্গলে পজিটিভ না। বন্ধুরা, আপুইয়া ইস্ট বেঙ্গলে অনেক বেশি পজিটিভ।
আপুইয়ার ইস্ট বেঙ্গলের জার্সি পরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিছু তো ফর্মালিটি থাকে, সেগুলো করতে কিছুটা সময় লাগবে। আর আপুইয়া যদি প্রথম থেকেই নেগেটিভ থাকতো তাহলে ডিলটা এত দূর আসতো না। আপুইয়া রাজি ছিল বলেই ডিলটা ফার্দার কিন্তু এত দূর এসেছে। এখন আপুইয়াকে ইস্ট বেঙ্গলের যে অফারটা আছে সেটা কিন্তু হিউজ অফার। তো বন্ধুরা, আশাহত হওয়ার মতো কিন্তু কিছুই নেই। যদি না কিছু অঘটন ঘটে শেষ মুহূর্তে, আপুইয়া কিন্তু ইস্ট বেঙ্গলেরই। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।